15 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখাও যে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। কীভাবে লিখব? প্রথমে লিখব দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি, তারপর বাম পক্ষে যেটা দেওয়া sin 3a সেটা লিখব। এখন লিখব হচ্ছে sin 3 আর এর মান কত দেওয়া 15 ডিগ্রি, অর্থাৎ ইন্টু 15 ডিগ্রি। তারপরে সাইন 3 ইন্টু 15 মানে 3 15 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1/√। ডান পক্ষ বের করব। ডান পক্ষে কি লেখা ছিল? cos 3a। cos লিখব, 3 লিখব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিব, ইন্টু এর মান কত 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি লিখব, ইকুয়াল cos। তো 3 ইন্টু 15 মানে 3 15 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রির মান কত? 1/√2। এই যে বাম পক্ষে 1/√2, ডান পক্ষে 1/√2। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। 16 নংয়ের প্রশ্ন হচ্ছে, দেখাও যে sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়। তো কি করব? অঙ্কটা করব হচ্ছে, ফার্স্টে লিখব দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি, তারপর বাম পক্ষ sin 2a, এখানে এর মান বসাবো sin 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি, আমি এখানে এর মান বসাবো। এখন 45 মানে 45 ইন্টু 2 হবে 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা জানি। এবার বের করব ডান পক্ষ। ডান পক্ষে দেওয়া আছে কি? ডান পক্ষে দেওয়া আছে উপরে মানে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখন উপরে 2 লিখব, tan a, tan এর মান বসাবো মানে 45 ডিগ্রি, তারপর 1 প্লাস tan এর মান হচ্ছে 45 ডিগ্রি, তারপর দিয়ে দিব স্কোয়ার। এখন উপরে মান বসাবো 2 ইন্টু tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। এবার নিচে লিখব 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কোয়ার। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর এখানে স্কোয়ার দিয়ে দিব। তো 2 ইন্টু 1 মানে 2 আর 1 প্লাস 1 এর বর্গ হচ্ছে 1। তো উপরেও 2, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 কাটা গেলে থাকবে হচ্ছে 1। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। 17 নাম্বার, দেখাও যে tan 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। অঙ্কটা কিভাবে লিখব? প্রথমে লিখব দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি, তারপর বাম পক্ষে tan 2a দেওয়া সেটা লিখব। লেখার পর এখন tan 2 এর মান বের করব। তো সেটার জন্য কি লিখব? এখানে 10 লিখব, তারপর 2 ইন্টু এর মান 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি লিখব। 10 30 ইন্টু 2 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এবার বের করবো হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষের প্রশ্নটা ছিল হচ্ছে উপরে 2 tan a আর নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a। এরপর কি করব? মান বসাবো। 2 tan এর মান 30 ডিগ্রি লিখব, তারপর 1 মাইনাস tan এর মান হচ্ছে 30 ডিগ্রি আর হোল স্কোয়ার দিব। এবার
টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1 মাইনাস টেন 30 ডিগ্রি মান 1/√3 স্কোয়ার দিব। এবার উপরে হবে 2/√3 আর নিচে 1 মাইনাস √3 বর্গ করলে হবে হচ্ছে 3। উপরে যা আছে যেভাবে আছে বসে যাবে, যে 2/√3 আর নিচে 1 মাইনাস 1/3 লসাগু বা ক্যালকুলেশন, মানে 1 নিচে 1 1 3 লসাগু করলে হবে 3, আর 3 ইন্টু 1 মানে 3 মাইনাস হচ্ছে এই যে 1, তো 2/√3 ইন্টু এই যে এখানে 3 মানে আমার হরে আছে, আমি লবে লিখবো, আর 3 মাইনাস 1 হবে 2, তো এই 2 কাটা, আর 3 মানে কি, 3 মানে হচ্ছে কি আমরা জানি √3 ইন্টু √3, তো √3 আর √3 কাটা গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র একটা √3। এই হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।